রাসূল হচ্ছে দুনিয়ার জীবনে পৃথিবীর একমাত্র শিক্ষক যিনি পরকালীন মুক্তির জন্য দ্বীনি শিক্ষাকে গুরুত্ব আরোপ করেছেন। এখন এই দ্বীনি শিক্ষার একমাত্র ওয়ে হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যেহেতু আমাদের অভিভাবক আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসায় ভর্তি করিয়েছে এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জনের, সেহেতু আমাদের প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমি আমার জীবনে আমি এই দ্বীনি শিক্ষাটাকে পরিচালিত করার জন্য নিজেকে তৈরি করতে পারবো। এবং আপনি যখন আপনার জীবনকে দ্বীনি শিক্ষার মাধ্যমে তৈরি করবেন, তখন দেখবেন আপনি আপনার সমাজে, আপনি আপনার পরিবারে, আপনি আপনার দেশে এবং জীবনের প্রত্যেকটি স্তরে আপনি পরকালীন মুক্তির জন্য যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। এটা হচ্ছে এই মাদ্রাসাটা যেই নিয়ত নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যারা প্রতিষ্ঠিত করেছে এই সমাজের মানুষ, যারা এটার সাথে শ্রম গাম দিয়ে অর্থ দিয়ে জড়িত থেকেছে, তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য যতটুকু সম্ভব বাস্তবায়িত হয়েছে। ছোট মানুষ, আপনারা অনেকেই অনেক কিছু বোঝার মতো অবস্থা আপনাদের নেই। আমি আমাদের শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব, এই সমাজের মানুষকে অনুরোধ করব, এরকম একটি দ্বীনি প্রতিষ্ঠান, এরকম একটি জায়গা যেখানে আরো অনেক বছর আগ থেকে একজন আল্লাহর ওলি এসেছে ইসলামের দাওয়াত নিয়ে, রাসূলের জীবনীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যদি আমাদের জীবনকে রাসূলের জীবনের সাথে মিলিয়ে তৈরি করতে পারি, দ্বীনি শিক্ষা নিজেদের জীবনে তৈরি করে নিজের জীবনকে পরিচালনা করতে পারি দুনিয়ার জীবন এবং পরকালীন মুক্তির জন্য, সেই ধরনের জীবন যাতে আমরা তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা ওয়াজবাই থেকে যে কথাগুলো শুনছি, আল্লাহ পাক তাদের কবুল মঞ্জুর করেন, সকল বলি আমিন। সময়ত উপস্থিতি এবার যায় আমাদের আলোচনা নিয়ে আসতেছেন আমাদের অত্র মাদ্রাসা স্বনামধন্য সুফার। আমি ওনাকে ওনার আলোচনা পেশ করার জন্য বলবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফীঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্নেহপরায়ণ ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। আজকে এই দিনটা এভাবে দিতে হবে। সালাম দেওয়াতে যে সওয়াব, জবাব দেওয়া একই সওয়াব। কেমন খেয়াল থাকবো তো? আজকে এমন এক মহান দিন, যে দিনের কথা আমরা যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি তারপরও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। अगर मोहम्मद को खुदा पैदा ना करती, आसमानों जमीनों पैदा ना होती। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে, এজন্য বললাম যার সামনে আজকের কথা কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। এটা কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি বলে দেন মানুষকে তলাবুল ইলমে ফাজলে বাতিন, সমস্ত মুসলমান নরনারীর জন্য বিদ্যা শিক্ষা করা ফরজ। ওই বিদ্যা, যে বিদ্যা শিক্ষা করলে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে চিনা যাবে। বলেন বললে আমরা কাকে চিনব? বলেন না, আল্লাহকে। কাকে চিনব? আর কাকে চিনব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে বলে ফেলছি যে এখন এক
যদি সারা জীবন আলোচনা করা হয় শেষ হবে না। যাক, আমাদের কামরুজ্জামান হুজুর বলছে যে মানুষগুলি খুবই খারাপ ছিল, সেই মানুষগুলি রাসূলের সুহবতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যত লোক আল্লাহকে আল্লাহ স্বীকার করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল স্বীকার করবে, প্রত্যেকের জন্য এই উপদেশ। রাসূল আপনিও ওই যুগের খারাপ মানুষগুলি থেকে বাদ হয়ে যে সমস্ত সাহাবীগণ দুনিয়াতে বেহেশতের শুভ সংবাদ পেয়েছেন ওইরকম হইতে পারবেন। এখানে কথা বলা হয় না যে পুরুষ হতে পারবে, মহিলারা পারবে না। এখানে পুরুষও পারবে, মহিলারাও পারবে। বলেন সুবহানাল্লাহ। সব পুরুষ মহিলাকে ওই শিক্ষা গ্রহণ করার জন্য যুগে যুগে আজ থেকে 1400 বছর আগ থেকে যুগে যুগে এই মাদ্রাসা সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানটা মরহুম আব্দুল মালিক সাহেব ওনার উদ্যোগে, ওনারই ধন বা ব্যয় হয়, ওনার ছেলের শাশুড়ির উদ্যোগে, ওনার দানে এই প্রতিষ্ঠানটা আমরা অসম্ভব করতে পেরেছি। এবং এরপর আস্তে আস্তে এটা আরো আমরা সুন্দর এবং প্রসারিত করছি এবং আরো প্রসারিত হচ্ছে। এই এলাকার মানুষ বা এলাকার বাইরের লোকজন আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ানোর জন্য। আজকের আমার এই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তিনি না হলে দুনিয়ায় কিছুই হতো না, তিনি না হলে দুনিয়ার কোনো মাদ্রাসা হতো না, তিনি না হলে মানুষ ভালো মন্দ কিছুই বুঝতে পারতো না, তানারি জন্ম না হলে মানুষ জান্নাত জাহান্নাম বুঝতো না, তানারি জন্ম না হলে মানুষ কিছুতেই পরিত্রাণ পেত না। তাই আমি আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত আমি এলাকার সর্বস্তরের মানুষকে বলবো, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। করিম বেরিয়ে দিতেন সদয় থেকে যে কথা বলে শুনেছি, বাস্তবে এগুলোকে কবুল মঞ্জুর করেন, সকলে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার যা আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসতেছেন আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আব্দুল করিম ভাই। আবারও আলহামদুলিল্লাহ, সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন ঈদ ও মিলাদুন নবী শব্দের অর্থ কি, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন। তবে আমি ঈদ ও মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে কি, খুশির জন্মদিন পালন করা, খুশির দিক থেকে একটা জন্মদিন পালন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন সোমবার। সেই দিনকে স্মরণ করে সেই দিনকে উম্মতে মুহাম্মাদি বিভিন্নভাবে পালন করছে। তার মধ্য থেকে কেউ সঠিকভাবে পালন করছে। উদ্দেশ্য যদি আপনার সহি হয় সেখানে আপনার অবশ্যই আপনি ফায়দা পাবেন, আর যদি আপনার উদ্দেশ্য খারাপ হয় তাহলে তো বুঝে নেই। সে একই অনুষ্ঠান কেউ ডাকডোল পিটি করতেছে, বিভিন্ন ব্যঙ্গ বিদ্রোহের মাধ্যমে করতেছে। সো আমরা দেনশা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সভাপতি মহোদয়, আছেন আমাদের সুপার মহোদয়, আছেন সহ সুপার মহোদয়, আছেন অন্যান্য শিক্ষক মহোদয় এবং আপনারা যারা এলাকার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা ও দোয়া মোবারক। ছাত্রছাত্রী বৃন্দ, একটি কথা না আপনারা কথাটা বুঝে নেবেন। যুগ জামানা পাল্টে দিতে চায় অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গায় বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করেই চলছে সে তাই রাত্রি দিন মান, একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ। এই কথাটার যে কি মর্ম অর্থ, যদি আপনি প্রকৃতপক্ষে শিক্ষিত না হন আপনি বুঝবেন না। একজনে লাগে, বেশি লাগে না, এক উমরেই পারছে আরবের সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিতে। এই মাদ্রাসায় যত ছাত্রছাত্রী আছে, যদি এইখান থেকে A+ পাওয়ার মতো একজন দুজন হয়, এক বছরের সুনাম বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ।
আপনারা সেভাবে গড়ে ওঠেন। আমাদের ম্যানেজিং কমিটি, শিক্ষক মহোদয় সবাই আপ্রাণ চেষ্টা করতেছে যে আপনাদের শিক্ষার মান আরও উন্নয়ন করার জন্য, শিক্ষার কারিকুলাম আরও পরিবর্তন করার জন্য। বাংলাদেশ সরকার মাদ্রাসা বোর্ড কর্তৃক যে ধরনের শিক্ষা কারিকুলাম চালু করছে সেটাকেই প্রাধান্য দিয়ে আমরা সকলেই চেষ্টা করতেছি যে আপনারা ভালো রেজাল্ট করেন। এই মাদ্রাসা প্রশংসা কুড়িয়ে আনবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করি প্রতিদিন প্রতি বছর আমরা নিজকে পরিবর্তন করি। বিশেষ দিন থেকে শুরু করা পরিবর্তন এইটুকু করতে পারি যে আজকের পর থেকে আমার অন্তরে হিংসা, অহংকার, লোভ রাখবো না। আজকে আমরা সবাই সবাইকে ভালোবাসবো। এই ভালোবাসা আমার মৃত্যু পর্যন্ত। আমার ভাইয়ের জন্য ভালোবাসা, বোনের জন্য ভালোবাসা, প্রতিবেশীর জন্য ভালোবাসা। আমাদের ভিতরের যেই কমিউনিকেশন গ্যাপটা আসলে এটা বড় মারাত্মক। আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, কেউ কারো কথা শুনতে পারি না। এই কুপুরি মতবাদ আমাদেরকে কতটুকু ধ্বংসের দিকে নেবে সেটা মহান রব্বুল আলামিনে জানে। এই যে এক হুজুর বলেছেন যে কেউ খেয়েছে, কেউ খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আসলে তো আমরা তো তাই দেখতেছি। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্বগুলো পালন করা উচিত। আমি শুধুমাত্র কাজ করবো, আপনি করবেন না এমন তো নয়। আমরা সবাই কাজ করবো, আমরা সবাই সবার জন্য আন্তরিক হতে। তার বেশি কথা বলবো না, আমাদের মহোদয়রা আছেন, ওনারা কথা বলবেন। আমি আসলে ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, তো সবার দেশ এটা আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমরা আমাদের মতো করে সাজাবো।